এই যে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। ভাত তো খাই, তার সঙ্গে আছে শাক ভাজা, শুশনি শাক ভাজা, লতি, কচুর লতি ভাজা, আলু পটলের তরকারি, আর একটা সবজি আছে আলু কুঁদলি আর বেগুন দিয়ে, আর সয়াবিনের তরকারি আছে একটু, আর ডাল। সব তো মাখা মাখা, ওই জন্য একটু ডাল করেছি, আর আমের মোরব্বা। তাহলে প্রথম থেকে দেখতে থাকুন। নমস্কার, এই যে আমি মোহন সুস্মিতা সকালে জল খাবার খেতে বসেছি। সুস্মিতা এসো, চলে এসো। কোনো একজন বন্ধু বলেছিলেন আমরা সকালে কখন ওই টিফিন করি, মানে জল খাবার খাই বলতে বলেছিলেন। বন্ধু, আমাদের টাইমটা ঠিক একই থাকে না, মানে আমরা তো বিভিন্ন কাজ করি, কাজ করতে হয় আমাদের গ্রামের দিকে, এই জন্য আমাদের টাইমের ঠিক থাকে না। আমরা প্রায় ওই 8টা, সাড়ে 8টা কি 9টা এরই মধ্যে খেয়ে নিই। আজকে ওই 8:15 হয়েছে মনে হচ্ছে না? হ্যাঁ, ওরমই হবে। আমরা এরকমই খাই, মানে আমাদের বিভিন্ন রকম কাজ থাকে তো। আস্তে না, ধীরে ধীরে খাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, সবাই বসেছি। বন্ধুদের স্বাগত বলে দাও। আচ্ছা, আর আমাদের সকালে টিফিন তো জানেন, কম বেশি আমরা খাই, আপনাদের সঙ্গে শেয়ার করি। ভাত, মুড়ি, পান্তা, কোনো সময় একটু চেঞ্জ করি, লুচি টুচি একটু বানিয়ে নিই, পরোটা, রুটি অনেক সময় হয়, এইগুলো খাই। তো বেশিরভাগ ওগুলো করতে তো টাইম লাগে, সবসময় হয় না। সব কিছু করে আস্তে আস্তে একটু বেলা হয়ে যায়, খিদে পেয়ে যায়, আর যেদিন যেমন হয়। তো ওই জন্য আমরা বেশিরভাগ দিন ভাত, মুড়ি, পান্তা ওটা তো হয়ে থাকে, তাড়াতাড়ি ইজি, তাড়াতাড়ি হয়ে যায়। আর ওগুলো করতে হলে একটু টাইম লাগে, তো ওগুলো খুব কম খাওয়া হয়, তবুও স্বাদ বদলের জন্য খাওয়া হয়, এই আর কি। তো মুনের তো ফেভারিট পান্তা, লুচি হয়েছে একদিন, তো পান্তাও আছে। আর আমার বরের তো পছন্দ, মানে মুনের বাবার পছন্দ এই ভাত পান্তা বেশি। না খাচ্ছে ও, সেই লুচিটা ফেলে দিয়ে কিন্তু পান্তাটাই খেলো। খেতে নেই, তাহলে আর লুচি করে লাভটা কি? বলে খেতে নেই। বস, পাপা লাঠি নিয়ে আসবি, নিচে নেমে বসো, পাপা লাঠি নিয়ে আসবি বাবা। হ্যাঁ, বাহ, গুড, বসে বলো, বসে বলো। এই তো একটা কথা শুনি, বলো। নাহলে পাপা তো লাঠি নিয়ে খুব পিটি দেবে, বলে বসে খেতে নেই না। কেন বন্ধুরা, কেমন গরম পড়েছে বলুন তো? প্রচুর গরম পড়েছে, মানে কি যে কষ্ট। আর রোদ, দুপুরের রোদ যেন একদম ঝাঁঝা রোদ একদম। আমাদের পুকুরের জল তো যেন গরম করে থাকে, মনে হয় মাছগুলো মানে কি করে যে আছে। প্রচুর রোদ বেড়েছে না, তলার দিকে থাকে মাছ, অবশ্য থাকবে। দুপুরের দিকে যেমন প্রচুর জল গরম হয়ে যায়, মানে আমরা তো সেই কচু লাগিয়ে দিয়েছিলাম, এই সময়টাই তো লাগাতে হয়, আরো একটু আগে লাগালো হতো, কিন্তু এই রোদের জন্য একটু দেরি করে এবছর লাগানো হয়েছে। কিন্তু পা লুটিয়ে গেছে। কিন্তু এই যে কবে বৃষ্টি আসবে, মানে কি যে কষ্ট হয়েছে কচু লাগাতে, তো বৃষ্টিটা একটু একটু হলে ভালো হতো। কি জানি বাবা, কবে বৃষ্টি হবে। আমরা তো বামটা আলু মাখা খেয়ে নিচ্ছি। আপনারাও ব্রেকফাস্ট করে নিন, সকালের টিফিন করে নিন। দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। তাহলে বন্ধুরা এবার দেখতে থাকুন। এই খাওয়া দাওয়ার পরে সবজি কাটা হবে, খাওয়া দাওয়া হবে। তাহলে এখনকার মতো বিদায় নিয়ে নিচ্ছি, টাটা। আবার দেখো কোলের উপরে উঠে পড়ছে। কোলের উপরে উঠলে কি শাক বাছা যায়? তুমি তো নিচে বসে শাক বাছবে, নিচে বসো, তুমি বেছে নি শাকটা, রান্না বান্না হবে, বেলা হয়ে যাচ্ছে। এই যে আমাদের এবার আনাজ কাটার প্রস্তুতি শুরু হয়ে গেছে। সুস্মিতা ওই বাসনগুলো ধুতে গেছে, আমি ওই কচুর লতিটা কেটে নিয়েছি তখন খাওয়ার আগে। এখন ওই শাকগুলো বেছে নিচ্ছি। খাওয়ার আগে শাক তুলে এনেছিলাম, খাওয়ার পর আবার বেছে নিচ্ছি।
আর আমাদের একটা দুষ্টু রানী আছে, সবসময় তো দুষ্টুমি করছেই। তুমি ভাও ধর্মতে ধীর বলো, ভাও ধর্মতে ধীর বলো। হও ধর্মেতে ধীর, হও করমেতে বীর, হও উন্নত শির নাহি ভয়। হও ধর্মেতে ধীর, হও এই আবার ফেলে দিচ্ছে, দেখো আমি শাকগুলো বেছে রাখলাম, তুমি ফেলে দিচ্ছ কেন বলো তো? বাবু একটা লাঠি নিয়ে এসো তো। না না, তো ফেলছো কেন? ফেলবে না একদম, লাঠি নিয়ে আসবে বলেছি। তুমি এইখানে বাঁচো, বসে বসে, হ্যাঁ এখানে বসো। হ্যাঁ গান গান করো, বসে বসে গান করো, ওরকম করো না, কোনো নষ্ট হয়ে যাবে মানা। তুমি যে ওকে আলো আমার বলছিলে সকালে, আলো আমার গানটা করো, নাহলে চল কোদাল চালে এই গানটা করো। ভালো করে বলো। চল কোদাল চালাই, ভুলে মানের বালাই, ঝেড়ে অলস মেজাজ, হবে শরীর ঝালাই, যত ব্যাধির বালাই, বলবে পালাই পালাই, পেটে খিদের জ্বালায়, খাবো ক্ষীরের মালাই, চল কোদাল চালাই। তুমি কই বাঁচবে ওরম করছো কেন গো? ওই আসছে আসছে, ওই বাবা লাঠি নিয়ে আসছে। তাহলে বসে বসে একটা একটা করে বেছে নাও, একটা একটা করে বেছে নাও বলছি। ওরে বাবারি, ওরে বাবারি, ওরে বাবারি। হ্যাঁ নাচ করো, তুমি নাচ করো, ওখানে মামাকে ধরো না, তুমি সেদিকে সরে এসো, মামা কাজ করছে। হ্যাঁ যদি মাথায় ঘুমটা দিয়ে দাঁড়ায়, বলো তুমি কি অবাক হবে না? এই যে আমাদের টিফিন হয়ে গেল, তারপরে মা শাক বাচ্ছে, আমি এইদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। এই যে দেখো এগুলো গোনো, এই যে মামা কাছে তুমি কটা বসে বসে কেটেছি গোনো, তো? এখানে বসে পড়ো। হ্যাঁ এই তো, না কোলে বসলে আমার শাক বাছা হবে না, তুমি সেখানে বসে বসে। কুঁদলি না ধুয়ে দাও, হয়েছে ওটা হাতে নিয়ে। ওখানে দেবো, ওখানে দেবো। এই ধোয়া নিয়ে ধুয়ে দাও, ধুয়ে দাও। দাও দাও দাও। এই উনুন ধরিয়ে দিয়েছি, রান্নাটাও শুরু করে দিচ্ছি। আমি প্রথমে অনেক কিছু আজকে রান্না হচ্ছে, তো এই যে পটল আলু কেটেছি, তরকারি হবে, পটল আলু তরকারি, কুঁদলি দিয়ে একটা তরকারিও হবে, ধোয়া হয়নি। আগে আমি পটল আলুটা একটু ভাজা করে নিচ্ছি। পটল আলুটা ভেজে নিচ্ছি। এই যে রান্না চলছে, ভাত ডাল হয়ে গেছে, এদিকে হচ্ছে সয়াবিন আলুর তরকারি ছোটো কড়াটা, আর এটাই হচ্ছে পটল আলুর তরকারি, বুঝতেই পারছেন। আর আমি লতিগুলো হালকা ভাপিয়ে রেখেছি, এবারে ভাজা হবে। আর শাক শাক ভাজা হবে, শাক কেটে রেখেছি। আর এই যে একটা সবজি তরকারি, মানে এতে আছে আলু, বেগুন, কুঁদলি তরকারি, এইগুলো আপাতত হচ্ছে। এই যে শাক ভাজাটাও হয়ে এসছে প্রায়। আর এদিকে সবজিটা হচ্ছে, আর চচ্চড়িটা যেটা আলু বেগুন
আর কুঁদরি দিয়ে। আর শুধু বাকি আছে কচুর লতিটা ভাজা করে আমার রান্না কমপ্লিট। তারপর তো খাওয়া দাওয়া আছে, মুনে স্নান করাবো মুনকে। রান্না বান্না করে স্নান করে মুনকে স্নান করিয়ে তার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। এবার আমরা খেতে বসেছি। কি কি হয়েছে তো বললাম, রান্নাও দেখিয়েছি মানে যখন হচ্ছিল তখন মোটামুটি একটু দেখিয়েছি একটু করে। তো খাওয়া শুরু করছি এখন। আপনারাও শুরু করে দিন। শাক তো আমাদের বাড়িতে রোজই হয়। শাক আছে, আমরা শাকও খেতে ভালোবাসি, রোজই হয়। কি গরম পড়েছে বলুন তো বন্ধুরা, মানে প্রচুর রোদ। পুকুরে জল তো রোদে সব শুকিয়ে গেছে। মাছ থাকতে পারছে না, তাই আজকে আমি আর ছেলেটা মিলে 4টে খুঁটি পুঁতে পেপার দিয়ে দিয়েছি। মাঝে একটু ছায়া হবে, একটু ছায়া এসে দাঁড়াবে। মানে এত মনে রোদ। হচ্ছে যেন জলটা একটু গরম করেছে, যেমন উষ্ণ গরম জল হয় না সেরকম। মানে রান্নাগুলো নিরামিষ তবু ভালো হয়েছে। সবে তো তুমি দুটো খেলে, সবগুলো খাও। না না, এগুলো সবই ভালো, আমার কোনোটা অপছন্দ নয়। শাকটা শাক ভাজা তো ভালোই, আর লতিটা ভাজাও দারুণ। দারুণ হয়েছে, খেতে ভালো লাগছে। আর শুশনি শাক ভাজা, নুনটা আমি একদম কম করেই দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি লাগছে যেন শাকটা, খেতে ভালো লাগছে। শাকও কেন, লতিটাও মিষ্টি মিষ্টি লাগছে, দেখো খেয়েছো? হুম। ভালো হয়েছে। এটা একদম গোটা গোটা হয়ে আছে। লতিটার ভাজাও ভালো হয়, তরকারিও ভালো হয় দারুণ, আলু দিয়ে। আর ডাল তো আমাদের বাড়ির, আর ডালের স্বাদটাই দারুণ, কি সুন্দর একটা সেন্ট। খুব তাড়াতাড়ি রান্নাও হয়। আলু পটলের তরকারি মুন খাওয়ার সময় তার 2টো পটল দিয়েছি, খেয়ে দিয়ে বলছে আরো পটল দাও। মানে তার ভালো লেগেছে। জানি না, মোটু বলছে আরো পটল দাও, খেয়েছে ও সবগুলো পটল। দারুণ, এই জন্য মন চেয়ে খেয়েছে গো। দারুণ হয়েছে পটলটা, ঝালও নেই। মুন খায় তো খুব কম করে ঝাল দিই।
আমাদের মোটামুটি একটা ঝাল খেতে পারে, অনেকে আগে একদম খায় না, আমাদের মোটামুটি ঝাল খায়। বৃষ্টিটা হবে হবে বলে আর হচ্ছেই না। একটু মেঘ মেঘ হচ্ছে কিন্তু হচ্ছেই না। হচ্ছে বিভৎস গরম। আবার তো শুনছি আমফানের মতোই ঝড় আসছে, কি যে করব আজ থেকে যা চিন্তা, এদিকে করোনা, সেদিকে ঝড়, মানে খুব এতে আছি আমরা। কি আর করা যাবে, বলে আর কিছু করার নেই। আর গত বছরটা এই সময় ঝড় এসেছিল মে আমফান। মাসে দিয়ে প্রচন্ড কষ্ট, তারপরে ক্ষতি, রিপেয়ারিং করা, আরো কষ্ট, এই আনো ওই আনো সেই আনো, কিছু করার নেই, হলে তো আর কিছু করার নেই। আমার পটল আলুর তরকারিটা শেষ হয়েছে, আবার সবজিটা। কুন্দলির তরকারিও ভালো হয়েছে। সবাই ভাববে যে কোনোদিন কোনো কিছু খারাপ বলে না, তাহলে কি কোনোদিন খারাপ হয় না কোনো তরকারি? না, কোনোদিন খারাপ হয় না, একটু নুন কম বেশি হলেও হতে পারে। মশলা বলে না, ভালো বলে। এসবই নিরামিষ হলে কি হয়েছে বলো, তোমাকে আমি নিরামিষ মাংস রান্না করে দিয়েছি। আমরা ছোটবেলা বলতাম তো নিরামিষ মাংস। নিরামিষ মাংস। এটা ভালো হয়েছে, একটু ঝাল লাগছে আমার। পটল না, সয়াবিনটা সয়াবিনটা একটু যেন ঝাল হচ্ছে। সয়াবিন খেতে ভালো লাগে। বড় থেকে সবাই খায় যেহেতু, সেরকম ভাবেই করি। তো মাংস মতো রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। আমার এখন করে তখন সবে মাত্র মিড ডে মিল চালু হয়েছে। প্রথম দিন হয়েছিল খিচুড়ি। খিচুড়ি কি আর সবসময় খাওয়া যায় দুপুরে? স্কুলে ওরমভাবে দিত না। নিউট্রেলার তরকারি হতো, প্রচুর প্রচুর নিউট্রেলা দিত, অনেক করে খেতাম। আমার একজন বান্ধবী তো ভাতের মধ্যে লুকিয়ে রাখতো, দিয়ে চাইতো, আর খেলে তো তবে দেবে। চাইলে বলবো আছে পাতে। তুমি আগে খাও, তো ভাতের মধ্যে লুকিয়ে দেবে। খেতো, কিন্তু সে আগে নিয়ে নিত, বাস যদি শেষ হয়ে যায়। আর আমার একজন দাদা কাঁচা নিউট্রেলা খেত, তার খুব ভালো লাগতো। হোস্টেলের রান্না বান্নাগুলো ভালো লাগতো। আমার তো খুব ভালো লাগতো। আমাদের ঘরে সাধারণভাবে খাওয়া হতো, আর হোস্টেল সবার জন্য রান্না হচ্ছে, কি সে খুব রিচ করবে? কিন্তু আমার যেন খুব ভালো লাগতো, একসঙ্গে রান্না হচ্ছে তো। আর আমার মনে হয় একসঙ্গে রান্না, ঘেঁটে রান্না করার টেস্ট আলাদা। মানে আমি তো মাঝে মাঝে ছেলেটার কাছে যেতাম, মাঝে মাঝে হয়তো ধরলে হ্যাঁ খেয়ে নিন আপনি, খেয়ে নিলাম, ভালো লাগতো। কিন্তু গার্জেনদের জন্য খাওয়া লাগতো। মানে আমি যে স্কুলে পড়েছি, আমার হাজবেন্ড ওই স্কুলে পড়েছে।
এইচএস দিয়েছি 11-12 আমাদের মোরব্বা আমি তো প্রত্যেক দিন খাই। দারুণ টেস্টি হয়েছে মোরব্বাটা। আমও বেরিয়ে যাচ্ছে, আমাদের খাওয়া দাওয়া শেষ। মনও দেখছি সাড়া দিচ্ছে। তাহলে মোরব্বাটা খেতে খেতে শেষ করে দিচ্ছি। ভালো থাকুন, আপনারাও খেয়ে নিন, না খেলে আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।